হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘ্য রায় চৌধুরী ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অর্ঘ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ এই প্রথমবার আপনাদের দেখাতে চলেছি স্ট্রিট ফুড ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো চলিয়ে শুরু করতে हैं। শীতের এই কনকনানি ঠান্ডায় আজ আমি হাজির হয়ে গেছিলাম আমোদপুরের অরুণদার মোমো স্টলে গরম গরম চিকেন স্যুপ আর মোমো খাওয়ার জন্য। তো চলুন দেখে নিন পুরো ভিডিওটি স্কিপ না করে। এখনকার দিনে আমরা কম বেশি সবাই মোমো খেতে বেশ পছন্দই করি, কিন্তু এই মোমো শব্দের মানে কারোর কি জানা আছে, বা এই মোমোর উৎপত্তি কোথায় হয়েছে? সম্পূর্ণ তথ্য দেব আমি এই ভিডিওটির মাধ্যমে। মোমো শব্দের অর্থ হলো গমের আটার খাদ্যপণ্য বা স্টিম বার্ন। চীনের পূর্ব অঞ্চলে মোমো শব্দের অর্থ ভাপ দিয়ে রান্না করা। নেপালের মোমোর ইতিহাস চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে। হিমালয়ান মোমোর ক্ষেত্রে এটি নেপালের কাঠমান্ডু উপত্যকা থেকে তিব্বত পর্যন্ত ছড়িয়েছে কিনা তা পুরোপুরিভাবে জানা যায়নি, কারণ এই খাবারটি প্রথমে জনপ্রিয় নেওয়ার সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় ছিল। একটি প্রচলিত বিশ্বাস হলো ভ্রমণ নেপালি নেওয়ার বণিকরা তিব্বত থেকে রেসিপিটি নিয়েছিল, যেখানে তারা ব্যবসা করত এবং নেপালে নিয়ে এসেছিল। কেউ কেউ যুক্তি দেন যে তিব্বতে মোমোর প্রচলন হয়েছিল একজন নেপালি নেওয়ারি রাজকুমারী, যিনি 15 শতকের শেষের দিকে একজন তিব্বতী রাজার সাথে বিয়ে করেছিলেন। যেহেতু নেওয়ারিতে নেপালের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে একটি, মোম মানে বাষ্প দিয়ে রান্না করা। তিব্বতের মোমোতে ভরাট ছিল সাধারণত মাংস এবং মাঝে মধ্যে আলু এবং পনির। ঐতিহ্যবাহী তিব্বতী মোমোগুলো নেপালিদের থেকে বেশ আলাদা, কারণ আগেরটির একটি ঘন ময়দা দিয়ে তৈরি করা হয়েছিল এবং সামান্য লবণ, কোনো মশলা ছাড়াই। যাই হোক, ইন্দো গাঙ্গেয় সমভূমিতে আসার পর নিরামিষ হিন্দুদের বৃহৎ জনসংখ্যাকে খাওয়ানোর জন্য মিশ্র উদ্ভিজ মোমোরও চালু করা হয়। 1959 সালে তিব্বতী বিদ্রোহের পর বিপুল সংখ্যক তিব্বতী ভারতে চলে আসে। তাদের সাথে মোমোর রেসিপিও নিয়ে আসা হয়। তারা লাদাখ, দার্জিলিং, ধর্মশালা, সিকিম এবং দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছে। বর্তমানে মোমো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের মধ্যে। আমোদপুর থেকে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অর্ঘ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে আমার চ্যানেলের ভিউয়ার্সদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমার নাম অরুণ প্রসাদ, বাড়ি আমোদপুর, বীরভূম। এটা অজবিধি লজের পাশে। লজের পাশে, হ্যাঁ। মোটামুটি আপনার এখানে কিরকম পরিমাণে সেল হয়? মোটামুটি পার ডে 5,000, 5,500। 5,500 মতো সেল হয়। আর এখানে কজন স্টাফ আপনার আন্ডারে আছে? মোটামুটি ঘরে বাইরে মিলিয়ে 20-25 জন। এছাড়া আমোদপুর ছাড়া অন্য কোথাও ব্রাঞ্চ আছে আপনার দোকানে? কাল থেকে একটা নতুন 12 তারিখ থেকে ওপেনিং হচ্ছে আপনার বোলপুর ওয়ানগোড়া রোড, শুভেচ্ছা ক্যাটারিংয়ের পাশে। শুভেচ্ছা ক্যাটারিংয়ের পাশে। আর এছাড়া আপনি বিয়ে বাড়ি বা কোথাও মানে প্রোগ্রাম? হ্যাঁ, বিয়ে বাড়ি, তারপরে এই অন্নপ্রাশন, এইসব অনুষ্ঠানে আমরা অর্ডারে যাই। যোগাযোগ কীভাবে করবো? যোগাযোগ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, 9933-581-990। এছাড়া অল্টারনেট কোনো নাম্বার আছে? এছাড়া হ্যাঁ, নাম্বার আছে 9476-354989। আচ্ছা বন্ধুরা, আপনার এই স্প্রিং মোমোতে কটা মোমো থাকছে? 8 পিস দাদা। 8 পিস থাকে। আর রেট কত? 50 টাকা প্লেট। 50 টাকা। আর রেট 40 টাকা প্লেট, ওটাও 8 পিস। ওটাও 8 পিস। আর চিকেন ফ্রাইটা 50 টাকা প্লেট, সেম রেট। ফ্রাই স্টিম সেম রেট, 50 টাকা। চিকেন 40 টাকা ভেজ। ये बड़ी अच्छी बात कही आप। অরুণদার নতুন স্টলের জন্য আন্তরিকভাবে অভিনন্দন রইল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অর্ঘ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।
এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত জায়গায় গিয়ে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার। এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড চিকেনের পিসগুলো আর বেস্ট সফট এবং জুসি। क्या बात है सर, क्या बात, ये बात है। ভেজ মোমো নিয়েছিলাম হাফ প্লেট আর চিকেন ফুল নিয়েছি 50 টাকায় 8 পিস। আপনারাও আসুন। আর এটা বাইরে এটা কোনো পেড প্রমোশন নয়, আমরা এখানে প্রায় দিনই আসি আমোদপুরে মোমো খেতে। বেশ ভালো করে এবং ভালো ব্যবহার। বেশ আপনারাও আসুন, আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। আজ আসি। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানকার স্যুপটি। আজ আসি তাহলে, দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে।